F10 দিলে তো অটোমেটিকলি সাউন্ড আসার কথা, আসে নাই। না স্যার, কোনো সাউন্ডের জায়গার মধ্যে দেখায় ক্রস নো চিহ্ন। অডিও আউটপুট ডিভাইস ইজ ইনস্টলড। আপনি কি শেয়ার করতে পারবেন স্ক্রিন? করলে তো আপনাকে দেখাইতাম। হ্যাঁ, একটু সময় দিলে পারবো স্যার। ঠিক আছে, আপাতত আমরা এই জয়নাল আবেদিনের স্ক্রিন শেয়ার করে কাজ দেখি, তারপরে আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। ওকে। জয়নাল আবেদিন ইলাস্ট্রেটর ওপেন করেন। ইলাস্ট্রেটর আছে? আছে স্যার, আছে স্যার। ও ও জিহাদ দেখাইতেছে স্যার। স্যার ওপেন করতেছি স্যার, একটু সময় দেন, ওপেন হইতেছে। স্যার ওপেন হয়েছে স্যার? হ্যাঁ দেখছি। আচ্ছা, এখানে আপনি একটা লেটার লিখেন, এন্ড। ওই যে 7 এর উপরে আছে, শিফট 7। শিফট 7। ঠিক আছে, তো আপনি ক্লিক করেন, করে কার্সার বড় করেন। এন্ডটা লিখেন, এন্ড। দেখছি স্যার। এটা না, এটা না, ওই যে জি এর মধ্যে আছে সিম্বল 7 এর আছে না, মধ্যে এন্ড কি একটা স্যার? সিম্বল, এন্ড। এটাই, হ্যাঁ। বড় করেন, যতটুকু পারা যায় একটু বড় করেন। পেজের বাইরে যাবেন না। ওইটাকে বোল্ড করেন তো, বোল্ড। ঠিক আছে, এখন বোল্ড করেন। একটু গাঢ় করার জন্য আপনি। ঠিক আছে। এটার অপাসিটিটা একটু কমিয়ে দেন, অপাসিটি হালকা করে ফেলবেন। কত দিছেন? 50? জি স্যার। আরো কমান, 30-এ করে নিয়ে আসেন। এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন যেটা হচ্ছে, আপনি এই আমরা আসলে আপনার দেখতে চাচ্ছি আজকে আপনাদের একটা কোনো জিএকে কি বলে, পিকচারকে যখন আমরা পেন টুল দিয়ে পাত করি, ঠিক না, নিখুঁত ভাবে পাত করি, তো ধরেন এটা হচ্ছে একটা পিকচার এক্সাম্পল। তখন আপনাকে যদি বলি এই এন্ড পিকচারটাকে আপনি পাত করে হ্যাঁ কেটে নিয়ে আসবেন পেন টুল দিয়ে, তাইলে আপনি কিভাবে করতে পারেন, জুম ছোট বড় করে করতে হবে একে। তো আপনি কর্নার থেকে শুরু করেন, মিডিল থেকে না, আপনি ছোট করেন একটু প্রথমে, যে কোনো একটা কর্নার থেকে শুরু করেন, হ্যাঁ নিচের দিক থেকে শুরু করেন। আপনার ওই পেন টুলের যে বর্ডার আছে, স্ট্রোক 0 করে দেন। আপনি করতে থাকেন, আমরা একটু কথা বলি। রেজাউল করিম, কি অবস্থা? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি আমি।
আপনি কেমন আছেন স্যার? এই তো যাচ্ছে আমাদের আমাদের কালকে একটা প্রোগ্রাম ছিল, আপনি আসেন নাই কেন? দেখেন নাই? স্যার আমি দেখছি স্যার, আমি ব্যস্ততার মাঝে সময় কাটতেছে স্যার আমার। প্রায় 10টা 11টার সময় কি ব্যস্ততা? শীতের সময়। ঘুমানো ঘুমাইছি স্যার, দিনে কাজ করছি স্যার, বাড়িতে একটু কাজ করতে হয়েছে ওই দিন না আজকাল আজকাল স্যার একটু কাজ করতেছি, বাড়িতে কিছু কাজ করতে হইতেছে এজন্যই। হুম, হ্যাঁ স্যার তাই। ঠিক আছে, তাইলে কাজ করলে তো আর ঠিক আছে। আর সুমনা বিশ্বাসের কি সমস্যা? আপনারও কি ব্যস্ততা? সুমনা বিশ্বাস নাই। আর কে ফারজানা আক্তার তো ঢুকছিল, আবার বাড়ি হয়ে গেছে। স্যার অ্যাটেন্ডেন্সের লিংকটা দিলেন স্যার, সবাই আস্তে আস্তে লেফট নিয়ে স্যার। সেটাই, সবাই কি অ্যাটেন্ডেন্সের জন্য আসছে? তো সমস্যা, আপনাদের কোর্স যে কোনো সময় স্থগিত হয়ে যেতে পারে। ওরা যখন উপস্থিতি দেখবে কর্তৃপক্ষ কি করবে আমি জানি না। উপস্থিতি থাকলে ঠিকই কন্টিনিউ হইতো, উপস্থিতি তো খুব বাজে, তার মানে সবাই ফেড আপ হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। যে জন্য জয়নাল আবদিন ভিতরে করতে হবে না, শুধু বাইরের দিকেই করেন। জিহাদ ভিতরে করতে হবে না। স্যার আপনার কথা আমি শুনছিলাম কিন্তু রিপ্লাই দিতে পারতেছি না, নেট থেকে চলে গেছে, কানেকশন লস হয়ে গেছে। আমার স্যার প্রবলেম হচ্ছে, আমার ডিসেম্বর মাস তো অফিস থেকে অনেক প্যারা। কালকে কালকে তেমন কাজ ছিল না কিন্তু অনেক জমানো কাজ ছিল, সেগুলো আর কি সারতে হয়েছে। আপনারা হয়তো প্রোগ্রাম করছেন, ওই সময়টাই আমি মানে অনেক অনেক রসিদ করছি আর কি, কি বলবো, মানে টানা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আর কি আমি অফিসের কাজ 10 করছি। মিনিটের জন্য ঢুকতেন, আমাদের একবার দেখা দিয়ে যেতে, আমার অ্যাটেন্ডেন্সটা বাড়তো, মোট সংখ্যাটা বাড়তো। আপনি হ্যাঁ স্যার, এটাও আমরা 4 করা ঘন্টার যেত কিন্তু প্রোগ্রাম কালকে করছি, আমি আপনি অনলাইনে ছিলাম না। ও আচ্ছা, ওইটাই। উচিত ছিল, আমি ভাবছিলাম যে একবার হ্যাঁ যাব, ঢুকবো, কিন্তু বলো তোমার হাতের কাজটা সেরে নেই, আর এটার জন্য লেট হয়ে গেছে। আর আমি নিজে একটু অসুস্থতায় ভুগতেছি, আমার অ্যানিমিয়া হয়ে গেছে স্যার এই বয়সে। অ্যানিমিয়া কি আমি বুঝি নাই, এটা কি রোগ? রক্ত শূন্যতা স্যার। ও আচ্ছা। তো ওই আর কি, এটার জন্য শরীরে অনেক উইক আর কি। হুম। কি বলছে ডাক্তার, রক্ত নিতে হবে নাকি খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে? না, ডাক্তার বলছে যে এখনই যদি ব্লাড নেন তাহলে নিতে পারবেন, ঠিক আছে, কিন্তু এটা একটু প্রবলেম হয়ে যাবে। আর যেহেতু আপনার এখনো মোটামুটি ভালো লেভেলে আসছে, এখন এত সিরিয়াস না, তাই আপনি এখনই নিয়ম করে খাবার দাবার খান, আর কিছু আর কি সাপ্লিমেন্টারি কিছু ওষুধ লিখে দিছে আর কি, ওইটা দিয়ে চলতেছে আর কি। সুমনা দিদি বেশি বেশি করে কচু খান, ওইটাই প্রবলেম, আমি ওইটা খাইতে পারি না এই জন্য তো বাঙালিদের বর্তমানে খুবই আর কি রক্ত শূন্যতা। হ্যাঁ হ্যাঁ।
জিহাদের কি অবস্থা? কাজ আটকে গেল কেন? স্যার সম্ভবত নেটওয়ার্ক চলে গেছে, সম্ভবত মেবি। হ্যাঁ, বুঝতে পারছি। সম্ভবত সে কাজ করতেছে, কিন্তু নেটের প্রবলেমের জন্য আমরা দেখতে পাচ্ছি না। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছি, বুঝছেন? জি স্যার, পাইছি। ইয়ামুল ভাইয়ের কি কম্পিউটার অন করছেন? জি স্যার। হ্যাঁ। রেজাল্ট করিম কি জানেন, গতকালকে আমাদের নুরুদ্দিন ভাইয়ের বিয়ে ছিল। জি স্যার, জানি স্যার। আমাদের ফাহিম, তারপরে আরো কয়েকজন ফাহিম ভাই আসছে। আমাকে ইনভাইট করছিল স্যার। ফাহিম ভাই আমাকে ইনভাইট করছিল স্যার, আমাকে ফোনও দিছিল। তো আমি ওনার সাথে ওনার কাছ থেকে দাওয়াতটা পাইছি স্যার। বুঝতে পারছি, ঠিক আছে। আমাদের জিহাদের একটা লাইন। আচ্ছা, যেহেতু জিহাদের লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমরা পাথ করার একটা টেকনিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে পাথ যখন আমরা করি, রাউন্ড অংশ যখন করি, অর্থাৎ ধরেন আপনি এখানে আমরা এন্ড লিখছিলাম, এটার মধ্যে অনেক রাউন্ড ব্যাপার আছে। সরি স্যার, নেটওয়ার্কে ঝামেলা করতেছিল স্যার। এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ, দেখুন কি ঠিক হয়েছে? স্যার আমার সিলেকশন হয়ে গেছে স্যার। শেয়ার করে দেখান। এখন কি করবো স্যার? জুম বড় করেন, জুম বড় করে আমাদের কর্নার গুলা দেখান। একটু সমস্যা না, আপনি দেখান একবার, এখন এডিটিং এর প্রয়োজন নাই। দেখি, যেখানে যেখানে পয়েন্ট দিছেন আপনি ওইগুলা দেখাবেন, শুধু এনকোর পয়েন্ট গুলা দেখাবেন। প্রত্যেক কর্নার গুলো স্যার? কর্নার গুলা ঠিক করে নেন, অসুবিধা নেই। দেখানোর সময় ঠিকও করে নেন। কর্নার না, শুধু যেখানে পয়েন্ট দিছেন পয়েন্ট গুলার মধ্যে আমরা দেখতে যাচ্ছি যে কতটুকু স্মুথ আছে। ওকে স্যার।
আপনি যখন পয়েন্টে ধরে মুভ করেন উপরে নিচে কিভাবে করেন? জি স্যার। কন্ট্রোলে ধরে করেন তো? জি স্যার, হুম। আপনি তো শিখাইলেন স্যার। হুম, ঠিক আছে। এটা করেন না ভুলে গেছেন, এটা আমি জিজ্ঞেস করলাম। ভুলমু কেমনে স্যার, আপনি শিখাইলেন। আমি শিখাইলে কি কেউ ভুলে না? না, ওটার লেগে যদি প্র্যাকটিস না থাকে, আপনি তো শিখাইছেন, প্র্যাকটিস করাইছেন, যার ফলে আমার এখন পর্যন্ত আল্লাহর হুকুমে মনে আছে। যার ফলে শুধু শুধু সিলেকশনের সময় মাঝে মধ্যে একটু উল্টা পাল্টা হয়ে যায়, মানে একটুখানি মানে ওই অবজেক্টের বাইরে চলে যায় মানে আমার সিলেকশনটা। হুম। এগুলা সবসময় জুম বড় করে লাইনগুলা স্যার দেখবেন। ওই ওই সিলেকশনে একবার সিলেক্ট করার পর আবার নতুন করে গ্রুপ পয়েন্ট অ্যাড করা যায়, আবার ওইটা করে কাজও করা যায়, দুটোই হয় নাকি? হুম। যায়। পেন টুল হচ্ছে সবচেয়ে রিল্যাক্স একটা টুল, যেভাবে যখন যেদিকে ইচ্ছে নেওয়া যায়, বুঝতে পারছেন? এটার কোনো সমস্যা নেই। স্যার আমি একটা লোগো বানাইছিলাম। হুম, ঠিক আছে। আপনার দেখাবো স্যার? হ্যাঁ, এটা থাক, আরেকটা পেজ ওপেন করে দেখান। স্যার ওপেন হয়েছে স্যার। হ্যাঁ, ওপেন হয়েছে, নতুন পেজ। জি, এটা নতুন পেজ। আপনার বানানো লোগো দেখাবেন তো নাকি? আমি একটা বানাইছি, সেটা দেখাবো। সরি, কই গেল, নিচে আসে না। স্যার এটা বানাইছিলাম। হুম। ভাইয়া বলছে যে এটা হয়নি, এখন আপনি একটা সাজেশন চাইতেছি। এটা মানে থিমটা কি, কিসের লোগো এটা বলেন আগে। মানে এটা হচ্ছে গেমিং লোগো। তো এটা হচ্ছে কি পাবজি মোবাইলের যে গেমটা আছে না, ওইটার মধ্যে একটা ক্যারেক্টার। তো ওই ক্যারেক্টারটার যে মানে ফটোটা, সেটা আমি নিচে নিয়ে এর উপরে ড্রয়িং করছি। এটাকে অনেক সময় লাগছে, যতখানি পারছি করছি। হুম। কালার কম্বিনেশন হয় নাই, কালার কম্বিনেশন একদম হয় নাই। আমি শুধু এমনি আমার প্র্যাকটিসের জন্য আমি ইউজ করছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, সুন্দর হয়েছে। সাধারণত কি লোগোতে আপনি যদি ইমেজ ব্যবহার করে ফেলেন, জি সরাসরি ইমেজ ব্যবহার করলে একটু সমস্যা হয়ে যায়। আপনি লোগোর মধ্যে মূলত টোটালটা ড্রয়িং এর মধ্যেই রাখতে হয়। তখন কি হয় যে এটার রেজুলেশনগত কোনো সমস্যা থাকে না। একটা লোগো তো অনেক সময় আপনি 100 ফুট একটা ব্যানারে ব্যবহার করবে, আবার 2 ইঞ্চি একটা ভিজিটিং কার্ডের মধ্যে একজন ব্যবহার করবে, ঠিক না? জি স্যার। তখন আপনার এই লোগোটা যদি আমি একটা সাইনবোর্ডে ব্যবহার করতে চাই, ধরেন সাইনবোর্ডের দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট বাই 5 ফুট, তো ওইখানে এই লোগোটার সাইজ হবে হয়তো দেখা গেল আপনার 3 ফুট বাই 3 ফুট, এরকম। 3 ফুট মানে কি 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি। তো জি আপনি স্যার। যে সাইজে পিকচারটা করছেন, ওটাকে যদি আপনি 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা পেজের মধ্যে রাখেন, তখন এটার লাইন লেন্থ অনেক বাজে হয়ে যাবে। মানে এই যে পিকচার তো জি স্যার। তো যে জন্য সাধারণত লোগোতে সরাসরি ইমেজ ব্যবহার করা হয় না, ইমেজের ড্রয়িংটা নেওয়া হয়। জি স্যার। ধরেন এখানে আপনার যা কিছুই আছে ওগুলো ড্রয়িং থাকবে। স্যার এটা তো আমি ড্রয়িং করছি স্যার, মানে এই যে টোটালটাই তো ড্রয়িং, ক্যারেক্টারের আপনার উপর ড্রয়িং হইলে ঠিক আছে। ড্রয়িং করছি, এটা ড্রয়িং তো আপনি মানে দেখেন। যেটাকে ড্রয়িং আপনি আমি নিজে করছি, এটা সময় লাগছে পুরো এক সপ্তাহ উপরে, এই শুধু এটাকেই করতে আমার লাগছে। এটা পুরোটা ড্রয়িং করে তারপরে এটা মানে আমি লাস্ট আউটফিটটা দিছি। তাইলে ঠিক আছে, মানে সরাসরি ইমেজ ব্যবহার করা ঠিক না। সরাসরি ইমেজ করলে সুন্দর হয় না হুম। স্যার। এটা হয়েছে তো? হ্যাঁ, লোগো তো আসলে হয় নাই কিংবা হইছে এরকম আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নাই। লোগোটা মানে হচ্ছে সম্পূর্ণ স্বাধীন একটা বিষয়, বুঝছেন? একজনের যদি জি ভালো স্যার। লাগে তাইলে এটা হইছে। আপনি যে ক্লায়েন্টের জন্য বানাবেন তার যদি পছন্দ হয় তাইলে এটা ভালো হয়েছে। আর যে ক্লায়েন্টের জন্য বানাবেন তার যদি পছন্দ না হয়, আপনার আমার কাছে যতই পছন্দ হোক, এটা তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, বুঝতে পারছেন? জি স্যার। এরকম কোনো গ্রামার নাই যে এই গ্রামার মেনটেন না করার জন্য আপনার লোগোটা হয় নাই, আর ওই গ্রামার মেনটেন করছেন এর জন্য হয়ে গেছে। আর আপনি যদি রেজাউল করিমের জন্য একটা লোগো বানান, যতক্ষণ তার পছন্দ হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনার লোগোটা হয়েছে না। এখানে যদি
এই ইয়ামুল ভাইয়ের পছন্দ হয় তাহলে হবে না, এটাই আর কি। এটা হচ্ছে যার জন্য বানাচ্ছেন সে কি চাচ্ছে, কিরকম কালার কম্বিনেশন চাচ্ছে, ওইভাবে করাটাই হচ্ছে হওয়া, আর ওইভাবে করতে না পারাটাই হচ্ছে না হওয়া। জি স্যার। কনসেপ্টটা ক্লিয়ার আপনার কাছে? জি স্যার। এখানে সার্বিকভাবে বলার মতো এরকম কোনো নিয়ম নাই যে এটা হয় নাই কিংবা এটা হয়েছে। জি স্যার। ঠিক আছে, তাইলে তারপরে আপনি অনেক সময় নিয়ে কাজ করছেন, এগুলো হচ্ছে যত সময় নিয়ে কাজ করবেন কাজ করার যে দক্ষতা হবে আপনার, এখন আপনাকে যদি আমি একটা ইনস্ট্রাকশন দিই যে ওইভাবে করেন, আপনি করে ফেলতে পারবেন, বুঝছেন? ওইটাই আর কি। জি স্যার। পড়ার মধ্যে এটাই সার্থকতা যে আপনি এটার মধ্যে যদি 8 ঘন্টা সময় ব্যয় করেন, আপনার যে এক্সপিরিয়েন্স হবে, হাতের যে গতি আসবে, স্পিড আসবে, তখন আরেকজন ক্লায়েন্ট যখন আপনাকে বলবে করতে, আপনি বুঝে ফেলবেন কি চাচ্ছে, কিভাবে করতে হবে, সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা কিন্তু অনেকেই কাজ পারি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না কিভাবে করব, আরেকজন বলে দিবে আমি করব, এরকম রুবেটিক। তো এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করার জন্য অনেকগুলা কাজ করতে হয়। তো ঠিক আছে, তাইলে তারপর আপনি সময় দিচ্ছেন, এটাই হচ্ছে বড় কথা, বুঝছেন? সময় দেওয়াটাই হচ্ছে মেইন জিনিস। স্যার তাহলে স্ক্রিন শেয়ার অফ করে হ্যাঁ, অফ করে দেন। তো আমি যেটা আসলে বলতে চাইছিলাম যে এই যে এন্ড আছে, বুঝছেন, সাধারণত হয় কি, আমরা যখন কোনো রাউন্ড শেপের পাথ করতে চাই, এটা পিকচার বলেন আর যাই বলেন, তখন আমরা আসলে যে বিষয়টা গুরুত্ব দেই সেটা হচ্ছে, যদি এটা লম্বাটে হয় তাহলে আপনি এটাকে কি করলেন, ব্যবহারের সুবিধার জন্য শুইয়ে দিলেন। আপনার জুমে কাজ করতে সহজ না তখন? এটা তো ঘুরানো কোনো ব্যাপার না, আপনি তো আবার স্যার আপনার স্ক্রিন শেয়ার হয় নাই? না স্যার। ঠিক আছে, একটা কাজকে আপনি কত সহজ করে করবেন এটা হচ্ছে কথা, শুধু তো কাজটা করলে হবে না। মিলিরা কি বলেন? জি স্যার অবশ্যই। এখন ধরেন আপনি রান্না করতে পারেন, কিন্তু যখন আপনি নাস্তা তৈরি করতে যান, যদি বিকেল হয়ে যায়, তাহলে কি আপনার নাস্তা তৈরি করা আর হইল? তো আমরা যেটা বলছিলাম, জয়নাল আবদিন আছেন তো? জিহাদ? আছি স্যার। আচ্ছা, জেনারেলি যখন আপনি কোনো অবজেক্টকে পেন টুল দিয়ে পাথ করতে চাইবেন, যদি দেখেন এটা লাম্বাটে কোনো অবজেক্ট, ওইটাকে আপনি রোটেট করে ব্যবহারের সুবিধার জন্য এরকম করে নিতে পারেন, বুঝছেন? কারণ এটা তো এরকম করলে যদি আপনার জুম বড় করেন, স্ক্রিনে তাকে বেশিরভাগ, ঠিক না? আর লম্বাটে অবজেক্টকে যদি আপনি খাড়া রেখেই করেন, তাহলে দেখেন আপনি একটু বড় করলেই উপরে নিচে কেটে যাচ্ছে, বুঝতে পারছেন? 68% এরকম হচ্ছে। জুম কত হয়েছে এখন? 150% আমরা দেখতে পাচ্ছি না পুরাটা, কিন্তু যদি আমি এটাকে গড়িয়ে নিতাম, তাইলে আপনি দেখেন 150%-এও আপনি পুরাটা দেখতে পাচ্ছেন, ঠিক না? প্রায় দেখা যাচ্ছে। তো এটা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা করতে পারি, বুঝছেন? আর পরে তো আপনি ঘুরানো কোনো ব্যাপারই না আপনার। এটা আপনি ডিপেন্ড করে যে কখন কোন অবজেক্টকে আপনি ঘুরিয়ে করলে আপনার জন্য সুবিধা, নাকি খাড়া করে করলে সুবিধা, মানে 90 ডিগ্রিতে করবেন নাকি 45 ডিগ্রিতে করবেন, যে ডিগ্রিতে নিলে মনে করবেন ইজি হবে, ডিগ্রিটা আপনি চেঞ্জ করতে পারেন। ইয়ামুল ভাই বুঝছেন? জি স্যার। এটা কিন্তু অনেকে করে না, মনে করে যেটা যা আছে তাই আমাকে কষ্ট করে হইলেও করতে হবে। এটা ঘুরানো তো আসলে 1 সেকেন্ডের ব্যাপার, কাজের পরে কাজটাকেও ঘুরানো আবার আরেক সেকেন্ডের ব্যাপার, ঠিক না? জি স্যার। তাইলে আমরা কষ্ট করার দরকার আছে?
তো এরপরে দেখেন আপনি সাধারণত এই রাউন্ড যেগুলো আছে রাউন্ডের ক্ষেত্রে কি হয়, যত কম অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করবেন আপনি তত রাউন্ডটা ন্যাচারাল হয় এবং গড়ে আপনার পরিশ্রমও কম হয়। বুঝতে পারছেন? এক্সাম্পল দেখেন, এটাকে আমি তুলে ফেলি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমরা তাইলে আমরা কাজ করি, এটা এখানে থাক, আমরা নিউ লেয়ারে কাজ করি এটাকে রেখে। ফটোশপে লেয়ার ব্যবহার করা যায়, বুঝছেন? আমি এই লেয়ারে কাজ করব যাতে এটার উপরে আমার এফেক্ট না আসে। তো আমরা পেন টুলে যাচ্ছি, যাওয়ার পরে সাধারণত এটা শুরু করার নিয়ম হচ্ছে, বুঝছেন, আপনি জুম একটু বেশি করে কোনো একটা কর্নার থেকে শুরু করবেন। আর আমাদের বোঝার সুবিধার জন্য মূল অবজেক্টকে আমরা একটু অপাসিটি কমিয়ে নেব। অপাসিটি আসলে আমরা কমাচ্ছি কেন, যে আমরা যে ড্রয়িং করব ড্রয়িংটার লাইন যাতে আমরা ক্লিয়ার বুঝতে পারি। একটু প্রফেশনালি আমি কাজটা দেখাচ্ছি আপনাদের, যাতে আপনি যখন কাজটা করবেন আপনি মজা পাবেন। তো স্টার্টিং জেনারেলি আমরা যদি কোনো একটা কর্নার থেকে করি, সর্বোচ্চ জুম করে, বেশি জুম করে, কর্নারটা বোঝার সুবিধার জন্য। বুঝতে পারছেন? এমন ভাই বুঝছেন? জি স্যার। এখানে একটা বিষয় দেখেন, যে আপনি যদি বুঝে যান, প্রথমে আপনি এখানে ফিল তো আমরা নো ফিল রেখে দিব, ফিলের জন্য আমাদের একটু সমস্যা হবে। এখানে আমরা একটা পয়েন্ট দিছি, ঠিক না? তো জেনারেলি যদি আমি প্রথম পয়েন্ট দিয়ে মাউসকে মুভ করি, তাহলে এই জায়গার মধ্যেই আমাদের হ্যান্ডেল আছে, এটাকে বলে হ্যান্ডেল, ঠিক না? জি স্যার। তো আমরা কি করব, প্রথমে ক্লিক করার পরেই একটু মাউসকে মুভ করে হ্যান্ডেলটা উপর দিকে মুভ করব। সেকেন্ড এই জায়গায় ক্লিক করে উপর দিকে মুভ করব। এই জায়গায় ক্লিক, প্রত্যেকটা কর্নারে আপনি ক্লিক করবেন, শুধু উপর দিকে মুভ। কর্নার গুলোতে আপনাকে ক্লিক করতে হবে। যেখানে রাউন্ডের ব্যাপার না, এখানে আপনি মুভ না করলেও চলে। হ্যাঁ, এখন একটু বুঝে আপনাকে, আমরা শুধু কর্নারে পয়েন্ট দিচ্ছি, বুঝছেন? এক্সাক্ট কর্নার আমরা নির্বাচন করতে পারি জুম বড় করে, এটা জরুরি না, যেহেতু আপনি পারবেন এটা, ঠিক না? যেখানে কর্নারটা কোথায় এটা আমাদের বসিয়ে দেওয়ার জন্য তো এটা কোনো রকেট সায়েন্স না, ঠিক না? এটা শেখার জন্য আমাদের কষ্ট করতে হচ্ছে না, এটা আপনি জানেন, ধরে নিচ্ছি, ঠিক না? তো যেহেতু এটা আপনি পারেন, এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। আমাদের কাজ হচ্ছে যে রাউন্ডটা আমরা কিভাবে নিখুঁতভাবে দিতে পারি, এটা আমরা দেখবো, ঠিক না? বুঝতে পারছেন? জি স্যার। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাউন্ডটা কি আপনি পারেন দিতে, এটা আমরা দেখব। মুভ হয়ে গেছে সব না? এটা আমরা মিলাই দিতে চাচ্ছি না এখন, আমাদের এটা মিলানো সময় লাগবে, কিন্তু এটা এখানে বোঝার কিছু নাই। কর্নারের মধ্যে পয়েন্ট নিয়ে যাওয়া, এটা বোঝার কিছু আছে না স্যার। যাই হোক, তাইলে দেখেন আমরা
এই যে পাতটা আমি কিভাবে করছি, আপনার মনে হচ্ছে যে এটা আসলে কি করলাম, এটা তো করা ঠিক হয় নাই কিংবা এরকম কিছু। আমরা দেখি যে এটা আসলে কেন করলাম আমরা। ফাহিম, আপনি থাকেন, আমরা একটা আলোচনায় আছি। পাত পেন টুলের ব্যবহারের একটা আমরা স্মুথ একটা কাজ দেখাচ্ছি, যে শুধু আমরা কর্নার গুলাতে ক্লিক করব, রাউন্ড শেপের মধ্যখানে কোনো ক্লিক করব না। বুঝছেন ফাহিম? জি স্যার, জি স্যার। আমরা শুধু কর্নার গুলা নির্বাচন করে, এখন যদি আমি এই জায়গায় যাই, আমরা যদি এটাতে যাই, দেখেন আপনি কনভার্ট টুল তো আমার আছেই, ঠিক না? আমি যদি এই কনভার্ট টুলে ধরি, এক্ষেত্রে আমার জুম একটু ছোট করে নিতে হবে, যে তোমার এই হ্যান্ডেলটা বাইরে চলে যাবে এটা দেখার জন্য। ওই কর্নারটাকে আমার একটু ক্লিয়ার হতে হবে যে আসলে এটা কর্নারে আছে কিনা, এখানে তখন আমাদের এই রাউন্ড শেপটা আরো সুন্দর হবে। দুইটা কর্নার নিশ্চিত করা উচিত যে এই কর্নারটা ঠিক মতো বসছে কিনা, বুঝছেন? এই কর্নারটা ঠিক আছে কিনা আপনি দেখলেন, আর ওই কর্নারটা দেখলেন। এটা না দেখে আপনি কাজ করতে গেলে পরে যখন কর্নারকে আবার মুভ করবেন ডানে বামে একটু, পুরা কাজটাই আপনার নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি এখানে কেন পয়েন্ট দেই নাই, এই রাউন্ডটা এখন ন্যাচারাল থাকবে। আপনি হ্যান্ডেল থেকে যদি রাউন্ডটাকে নিয়ন্ত্রণ করেন, তাহলে রাউন্ডটা হবে মোস্ট ন্যাচারাল। আর যদি আপনি হ্যান্ডেল থেকে না করে ওইখানে আপনি পয়েন্ট অনেকগুলা দিয়ে দিতেন, তাহলে এটা 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 এত ন্যাচারাল হইতো না। এটা করবেন যখন আপনি বড় করতে থাকেন। এটা নিয়ম হচ্ছে কি, 3 ধাপে আপনাকে করতে হবে। প্রথমে মূল শেপটা আপনি নেবেন, কমপ্লিট পেজ দেখা যায় এরকম জুমের মধ্যে। তারপরে কি করবেন, একটা মিডিয়াম জুমে যাবেন আপনি, যাতে এই হ্যান্ডেলের মাথাটা দেখা যায়। বুঝতে পারছেন? এরকম করবেন না যাতে আপনার হ্যান্ডেলের মাথাটাই দেখা যায় না। দেখা যাওয়ার পরে নিচ থেকে উপর এটা করবেন, পরে প্রথমে করবেন স্টার্টিং হ্যান্ডেল যেটা আছে এটা অল্টারে ধরে রাখলে এটা অ্যাক্টিভ হয়। এখানে আপনি পিছনটা আপনি মিলান, নিচটা আপনার মিলছে কিনা দেখেন। এটা তো মিলে গেছে, ঠিক না? এখন আপনি উপর দিকে গেলেন, একটু নিচে যেতে হবে, আপনি হ্যান্ডেলের মাথা পর্যন্ত আপনাকে যেতে হবে, এই মাথাটা আপনার শো হতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা এত কঠিন না, কিন্তু যদি আপনি এভাবে করেন আপনার মানে খুব সহজে এই শেপটা নিখুঁত হবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এটাকে জন্য হয়েছে জানেন, আপনার এই হ্যান্ডেলটাকে আপনি পেজের বাইরে রাখতে পারেন না, একটু সমস্যা আছে। এই একটা সমস্যা, বুঝছেন? যদি আপনার হ্যান্ডেলটা বাইরে চলে যায়, পেজটা মুভ হয়ে যায়। ঠিক আছে, আমরা এত বড় করার প্রয়োজন নাই, মোটামুটি জুমে আমরা দেখি, যে জুমে করলে আমাদের পেজের হ্যান্ডেল বাইরে চলে যাবে। এখানে দেখেন আমাদের এটা হয়ে গেছে, ধরে নিচ্ছে আমরা এটা আসলে নিখুঁতই, এখন অনেক নিখুঁত, ঠিক না? জি স্যার। সেম আমরা এদিকে যাব। এখন এই শেপটাকেও আমরা এখানে ধরে এই হ্যান্ডেলটাকে আপনি অল্টারে ধরবেন, ধরে এদিকে বাড়াইলেন, এটা এদিকে বাড়াইলেন, এটা এতটুকু আপনি এখানে মিলাবেন, নিচটা আপনি মিলাবেন, উপর দেখার প্রয়োজন না, যতটুকু মিলে। তারপরে আপনি এখানে যান, গিয়ে এটা মিলান, এই দিকটা আপনি মিলান। এই প্রথম অংশটা আপনাকে মিলাইতে হবে যতটুকু সর্বোচ্চ পারা যায়। বুঝছেন? এই অংশটা মিলাচ্ছেন আপনি, সামন দেখার প্রয়োজন নাই, স্টার্টিং অংশ।
আর এদিকেরও আপনি স্টার্টিং অংশটা মিলাবেন শুধু যতটুকু পারা যায়। এটা মিলাইলে ওইদিকে কে প্রভাব পড়বে, আপনি দেখবেন যে প্রভাব পড়ছে কিনা। এতটুকু করার পরে ঠিক মিডিলে, সম্ভাব্য মিডিলে, আপনাকে মিডিল একবারে কাগজ কলমে মাপতে হবে না, একটা ক্লিক করবেন, করে এরও কি দিয়ে বেস্ট হয়, হাত দিয়ে ধরেও আপনি নিতে পারেন, সোজা নেবেন না, আপনি নিচের দিকেও নিতে পারেন, ঠিক না। আপনার এখন আপনি কি করবেন যে সর্বোচ্চ সেন্টারের মধ্যে রাখবেন যতটুকু পারেন। এইবার আপনি অল্টারে ধরে এটাকে আপনি ওই দিকটা একটু মিলান, না এটা এত মিলাইতে হবে না, ওইটা দিয়েও আপনি অ্যাডজাস্ট করতে পারেন। একটা বিষয় আপনার এখানে বুঝতে হবে, যেটা হচ্ছে যে এই হ্যান্ডেলটাকে আপনি যতটুকু সম্ভব স্ট্রেট রাখতে হবে, ডানে কিংবা বামের দিকে। আপনি যদি মানে এই হ্যান্ডেলটাকে যদি আপনি এরকম করেন, তাহলে এই জায়গার মধ্যে রাউন্ডটার মধ্যে একটা কর্নার ভাব চলে আসবে, বুঝতে পারছেন। যে জন্য আপনি চাইবেন যে এটা যে লাইনে আছে এই লাইনের সোজা রেখেই আপনি সামনে পিছে নেবেন, এরকম কিংবা এরকম করে না। এরকম কিংবা এরকম করলে এখানে কর্নার হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি, ঠিক না। জি স্যার। যে জন্য এটা আপনি স্ট্রেট মুভ করবেন, স্ট্রেট, ডানে বামে এটা নিয়ে আপনি যেতে পারবেন না। এখন মিলান, এটা মিলানোর জন্য এটাকে আপনি এরকম বেন্ড করবেন না, আপনি শুধু এটার এই পয়েন্ট থেকে যতটুকু স্টার্টিং পয়েন্ট মিলে এটা লম্বা করলে ততটুকুই আপনি লম্বা করবেন, বুঝতে পারছেন। আর এখানে যে ফাঁকা থাকবে এটা যেহেতু কর্নার থেকে আসছে, কর্নারের যে পয়েন্ট আছে এটার হ্যান্ডেলকে ইচ্ছে মতো আপনি এরকম এরকম করতে পারেন, কারণ এখানে তো কর্নার আছেই, এখানে কর্নার নাই, যে জন্য এটাকে আপনি ডানে বামে নিতে পারেন না, শুধু স্ট্রেট নিতে পারেন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। বেশিরভাগ আপনি কর্নারের পয়েন্ট থেকে মিলাইবেন যতটুকু পারা যায়। আর যেখানে আপনার মনে করেন কর্নারের পয়েন্ট থেকে আর হচ্ছে না, ধরেন আমি ওই যে এদিক মিলাইতে গিয়ে, পিছন দিক মিলাইতে গিয়ে আমার ওই যে দেখেন আপনি ভালো করে যে এইখানে একটু সাদা হয়ে যাচ্ছে, ঠিক না। দেখেন আমি আবার জুম বড় করি, যে এই দুই জায়গায় আমার একটু সাদা আছে, এখানে একটু সাদা আছে, ঠিক না। তো আমার কাজ হচ্ছে প্রথমে এটা মিলানো, এটা না, এটাকে মিলানোর জন্য একটু এটাকে তারতম্য করলে হয়ে যাবে। যে জন্য আপনাকে এই পয়েন্ট স্টার্টিং যেটা ওইটাই দেখতে হবে, এটা থেকে অল্টারে ধরে আপনি দেখবেন আপনার পিছনটা মিলানো আপনার কাছে জরুরি, এটা আপনি মিলাবেন। এটা মিলাইতে গিয়ে যদি আপনার ওইদিকে আসলে অল্টারে ধরে রাখলে এই সমস্যাটা হয়। যত বড় মনিটর হবে তত আপনার জন্য সুবিধা। আমরা তো এক্সপেরিমেন্টাল দেখতেছি, এটা এক্সপেরিমেন্টালি যেহেতু আমরা দেখতেছি, এটা নিয়ে আমাদের এত টেনশনের কিছু নাই। আমরা মেইনলি বুঝাতে চাচ্ছি আপনার যে রাউন্ড শেপের জন্য আপনি বেশি ইয়ে ব্যবহার করবেন না, অল্টারে না ধরে এখান থেকে কাজ করি, অল্টারে ধরা রেখে আঙ্গুলে ব্যথা হয়ে যায়। নিচটা আমরা মিলাচ্ছি, বুঝছেন, এই দিকে আমরা দেখবো না, বুঝতে পারছেন, এটা হচ্ছে জরুরি। এই দিকের জন্য আমরা যেটা বলছি যে স্ট্রেট এটাকে নিচের দিকে যদি আমরা নেই, ডানে বামে না গিয়ে মোটামুটি 100% স্ট্রেটের ব্যাপার না, মোটামুটি করবে না। এটা আসলে আমরা যত বড় মানে সময় লাগতেছে দেখতেছি, এত সময় লাগে না, যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, বুঝছেন, আপনি দেখবেন যে এত সময়ের ব্যাপার না এটা, যতটুকু মনে হচ্ছে। আর এরকম যে কাজ আমরা এত নিখুঁত কাজ আসলে আমরা করবো না নেচারে,
কিন্তু আপনি চাইলে যাতে করতে পারেন। কেউ যদি বলে আমার 100% পাথ হতে হবে, এরকম যদি কেউ বলে, আপনি যদি বলেন না আমি 100% পারবো না, আমি 99 পারবো, তাইলে তো আপনার দক্ষতার প্রশ্ন আসলো, ঠিক না? এই জন্য আপনি এটাকে কিভাবে 100% করতে হয় ওটা আপনি দেখবেন। তো আমরা এখানে আরেকটা বিষয় করতে পারি, যেটা হচ্ছে আপনি চাইলে যদি এরকম জটিল পরিস্থিতি হয় যে এটা ঠিক করলে এখানে গ্যাপ হয় আর এটা ঠিক করলে ওইখানে গ্যাপ হয়, বুঝতে পারছেন? এরকম সিচুয়েশন যদি আপনার হয়, তাহলে এখানে থার্ড যে অপশনটা হচ্ছে, থার্ড অপশন হচ্ছে এরকম যে আপনি তখন কি করবেন, আরেকটা এনকোর পয়েন্ট নেবেন। এক্ষেত্রে আপনার পিছনটাকে অগ্রাধিকার দিতে হবে, পিছনটা মিলিয়ে এনকোর পয়েন্ট কিরকম নেওয়া হয় দেখেন আপনি। এই যে আছে, মনে করেন আপনি চাচ্ছেন এখানে আর ওইটা মুভিং না করার জন্য, এদিকে দেখেন আপনি এই যে অংশটা আপনার অ্যাডজাস্ট হয় নাই, ঠিক না? এখানে ঢুকে গেছে কিন্তু এখানে বাইর হয়ে গেছে। তো আপনি যদি এখানে একটা পয়েন্ট দিয়ে একটু ভিতরে দেন, আসলে ওই পয়েন্টটা আমাদের জায়গা মতো হয় না, এটা একটু ভিতরে যাওয়ার কথা নাকি? কিছু কিছু ক্ষেত্রে এটা হয় আগে যে আপনার এরকম বাইর হয়ে গেলে আপনি কিছু পয়েন্ট ব্যবহার করতে পারেন। আমরা চাচ্ছি যে আপনি পয়েন্ট ব্যবহার না করেই কাজটা করতে, আমাদের এটা আমরা একটু সেন্টারটা দেখি ভালো করে। কর্নারটা ঠিক হয় না, এই জন্য আমাদের কিছুটা প্রবলেম হয়েছে। এখন মনে হয় কর্নার ঠিক আছে। জি স্যার। এখন আমরা দেখি, তাহলে এই পয়েন্ট আমরা কেটে দেব, এটা আমাদের এখন দরকার নেই। পাথের সব ক্রেডিটই হচ্ছে এটা, যত আপনি কম এনকোর পয়েন্ট ব্যবহার করে পাথ করবেন ততই হচ্ছে আপনি দক্ষ পাথ করছেন, আর যতই আপনি এনকোর পয়েন্ট বেশি ব্যবহার করবেন ততই ধরা হবে যে আপনি আসলে দক্ষভাবে করেন নাই। এটা আমরা কাটি, আমাদের পয়েন্ট ঠিক হয় নাই আগে। এখন আরেকবার করি আমরা। দুইটা কর্নার আমরা ঠিক না করে কাজ শুরু করছি, এই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে। এটা ঠিক করার জন্য আপনার সর্বোচ্চ পয়েন্ট ঠিক করা উচিত, মানে বড় করা উচিত, বুঝছেন? এটা যদি অনেক বড় করেন কোনো সমস্যা নাই, শুধু পয়েন্টটা ঠিক করার জন্য করতেছেন, আর মনে না গেলেই চলবে। দেখেন কত বড় হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু, মানে আমরা ছোট করে ফেলতে পারি। এটা হচ্ছে লাস্ট। এটা হচ্ছে 100% পয়েন্ট ঠিক করলাম আমরা। এখন আমরা কাজটা করি আরেকবার। জুমটা ছোট করে নিচ্ছি আমরা, কারণ প্রথমে শেপটাকে আমরা মোটামুটি আনবো, তো তখন আপনার এই জুম ছোট রাখাই ভালো। এখন আপনি যাবেন সেকেন্ড জুমে, প্রথমে একটা জুমে কাজ করবেন একেবারে ছোট জুমে, এরপরে এই সাইডটার এই সাইডটা চেক করার জন্য আপনি যাচ্ছেন সেকেন্ড জুম। এটা আরেকটু ছোট রাখতে পারেন।
আপনি যদি চান আপনার পেজকে একটু বড় করে ফেলতে, হ্যান্ডেলের এই যে সমস্যা হয় বুঝছেন, এই জন্য চাইলে আমাদের আরেকটা কাজ করতে পারি আমরা, আমাদের যে মূল ক্যানভাস যেটা আছে এটাকে যদি আমরা একটু বড় করে নিই কাজের সুবিধার জন্য, তাহলে এরকম লাফ মেরে আমাদের পয়েন্টারটা দূরে যাবে না, বুঝতে পারছেন? জি স্যার। ওইটা একটা বিরক্তিকর। কোথায় মানে লেয়ার কোথায়? কাজ তো এটাতে করছি আমরা না? এখন দেখেন আপনার কাজটা সহজ হয়ে যাচ্ছে আবার। এখন কিন্তু এটা দৌড় দিবে না এরকম আগের মতো। সাইডটা মিলাইলাম আমরা, এদিকে সাইড দুইটা, মেইন কথা হচ্ছে দুই সাইড মিলানোর পরে আপনি সম্ভাব্য সেন্টারের মধ্যে একটা প্লাস দেবেন, দিয়ে ওটাকে আপনি ধরেও নিতে পারেন। কেন আমরা এরও কি দিয়ে নিই দেখার সুবিধার জন্য। এটা কি কম সময়ের ব্যাপার, ওই দুইটা জায়গা মিলাইলেন আর মধ্যখানে একটা দিয়ে, যদি মনে করেন আপনার যে এইদিকে আপনার রয়ে গেছে ওই পয়েন্টটাকে যদি আপনি নিচের দিকে নেন, ওটাকে নিচের দিকে উপরে অ্যাডজাস্ট হবে, ঠিক না? এরও কি দিয়ে কি ইজিলি হয়ে যায় অ্যাডজাস্ট। এরপরে তো হচ্ছে আপনার নিখুঁত করার জন্য ওই যে 100% যদি কেউ বলে, এক্ষেত্রে আপনি ওইটাতে এখন কাজ করবেন। কিবোর্ড এখানে কাজ করতেছে দেখেন, এখন মুভ হইলেও লাফ দিয়ে অনেক দূরে যায় নাই, কি জন্য? আমার পেজ বড় রাখছি। এই দিকটা মিলানো হচ্ছে প্রথম শর্ত, বুঝছেন? আর এই দিক মিলানোর জন্য হচ্ছে এটা। এটা মিলানোর ক্ষেত্রে যেটা হয় যে এটা মিলাইতে গেলে আপনার অনেক সময় দেখবেন আপনি এই শিপগুলো যে 100% নিখুঁত, এই লেটারগুলো কিন্তু 100% নিখুঁতই হয়, বুঝছেন? যে জন্য লেটারের উপরে পাতের প্র্যাকটিস করাটা হচ্ছে পারফেক্ট। পিকচারে যাবেন এরকম নিখুঁত শেপ রাউন্ড পাবেন না, আপনি পাবেন বিভিন্ন অক্ষরের উপরে আপনি প্র্যাকটিস করেন, পাতের প্র্যাকটিসটা। মোটামুটি আমাদের কি বলেন হয়ে গেছে। এই দিকটা তো দেখবেন, অনেক ক্লিক করেন এই হ্যান্ডেল দিয়ে, এই দিকটা দেখবেন। মোটামুটি শেষ। এই হচ্ছে রাউন্ডের কাজ। রাউন্ড যখনই আপনি করবেন, প্রথম শর্ত হচ্ছে কর্নারটা আপনি ঠিক করবেন যে আপনার কর্নার কোথায়, ঠিক আছে? সেকেন্ড যেটা আপনি করবেন, কর্নার আপনি 2-3 বার জুম চেঞ্জ করে দেখবেন, একবার দেখলে হবে না। প্রত্যেকটা কাজ 3টা জুমে করতে হয়, বুঝছেন? প্রথম ছোট একটা জুম যেটা দিয়ে পুরা ছবির মধ্যে দেখে ঠিক করবেন, পরে সেকেন্ড জুম হচ্ছে মিডিয়ামে যাবেন, এরপরে থার্ড জুম। বুঝতে পারছেন? এটা আপনাকে বুঝতে হবে। জুম আপনি জুম যত বেশি চেঞ্জ করবেন ততই হচ্ছে আপনি দক্ষ কাজ করতে পারবেন। এক জুমের মধ্যে যদি সব কাজ করে ফেলেন, যেটাকে বলা হয় 1 সাবানে খাবার কাছে 1 সাবানে গোসল, এরকম 1 সাবানে হবে না, আপনাকে চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা কাজের জন্য জুম চেঞ্জ করতে হবে, এক একটা কাজের জন্য এক এক জুম।
প্রত্যেকটা ধাপেই আপনি জুম চেঞ্জ করেন। এই কর্নার দেখবেন আপনার জুম বড় করতে হবে, কারণ জুম বড় করলে আপনার কর্নারটা ম্যাজিক্যালি নিখুঁত হয়ে যাচ্ছে, ঠিক না? আর এই কর্নার ভুল রাখলে যখন কাজ করতে করতে দেখবেন কাজ মিলতেছে না, আপনি 3 মিনিট কাজ করার পরে গিয়ে দেখেন যদি কর্নার ঠিক নাই, তো কর্নার ঠিক করবেন আবার কাজ এলোমেলো হয়ে যাবে, ঠিক না? এই জন্য শুরুতেই আপনাকে কর্নারটা নির্দিষ্ট করতে হবে 100% আছে কিনা, এরপরে হচ্ছে আপনার হ্যান্ডেল নিয়ে ঘোরাঘুরি করবেন। ধরে নিচ্ছি এটাই আমাদের ঠিক আছে। এখানে বেশি কাজ নাই, এটা তো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে আসলে বেশি কিছু করতে হয় না। এটা যখন লাফ দিয়ে চলে যায় তখন আপনাকে দৌড়িয়ে নিতে হবে। মোটামুটি ঠিক আছে, ঠিক না? এই জায়গায় রাউন্ডের শেপ আছে, রাউন্ড দিতে হবে আপনাকে। তো রাউন্ড আপনি যদি এখান থেকে ব্যবহার করেন, করে এটাকে দিলেন আপনি কেটে, দাঁড়ান কাজ করে না কেন? আচ্ছা, এটা আমাদের পরে দেখবো, এখানে হালকা রাউন্ড আছে, আমরা পিছনে একটা ঠিক করে নিই। মুভ হইলো কখন? আমার মনে হয় থিমটা আপনারা বুঝে ফেলছেন যে আসলে আমরা কি বলতে চাচ্ছি, ঠিক না? কারণ কাজ করে সময় নষ্ট করা, এটা মুভ হচ্ছে কেন? পুরোটাকে মুভ হয়ে যাচ্ছে। স্যার এটা মুভ করলে ওই পাশেরটা মুভ হয়ে যাচ্ছে। কেন হয় জানেন? এটা যদি আপনার ওই যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, আপনি খালি জায়গায় ক্লিক করে সিলেক্টটা একবার তুলেন, সিলেক্ট নাই, আবার সিলেক্ট করেন, এখন কিন্তু হবে না। বিন্দুগুলো নীল থাকলে মানে যদি বড় হয় থাকে তাহলে এই মুভটা হয় না, আর যখন এটা এরকম থাকবে অন্য জায়গা মুভ হবে না। এটা তো ঠিক আছে আমরা নাকি না? এখানে ঠিক না, অল্ট কন্ট্রোলে ধরে এখন কিন্তু অন্য জায়গা মুভ হবে না। এখানের যে হ্যান্ডেল আছে, যদি আপনি না বাইর করতে চান, মাঝে মাঝে আপনি এটা করতে পারেন যে আমি চাচ্ছি যে এটা নিখুঁত আছে, আমি একটা হালকা দিয়ে দিলাম এটাকে ধরে, এক্ষেত্রে এই হ্যান্ডেলে আপনার কিছুটা কাজ করতে হবে, কিছুটা হালকা কাজ। তো আমার মনে হয় আপনাদের এই বিষয়টা এখন ক্লিয়ার। জি স্যার। ফটো ইলাস্ট্রেটরে কিংবা ফটোশপে নিখুঁতভাবে কাজ অনেকেই, হাতের কাজ অনেকেই করতে পারে না, কারণ এই পদ্ধতিটা ওর জানা থাকে না যে আমার জুম যে অনেক বড় করে কর্নার ঠিক করতে হবে, এটা বুঝে না। ছোট জুমে কাজ করে ফেলে, যখন সে একজনের কাছে কাজটা পাঠায়, সে জুম বড় করার পরেই বলে আপনার পাথ হয় নাই। এটা আপনার এই জন্য জুম বড় করতে আপনি ভয় পাবেন না, এই কাজগুলো করার জন্য জুম অনেক বড় করে আপনার এই কর্নারগুলো ঠিক করতে হয়। এটা খুবই সহজ একটা কাজ, কিন্তু আপনি জুম ছোট করার কারণে আপনি বুঝলেনই না, আপনার একটা ফল্ট থেকে গেল। 1 ঘন্টা কাজ করলেন আর পরে একজনে দেখলো যে আপনার এখানে ফল্ট, তো এটা তো বিরক্তিকর, ঠিক না? কারণ একটা কঠিন কাজ যদি আপনার ফল্ট হয় এটা আমরা মেনে নিতে পারি, কিন্তু আপনি জুম ছোট না করার জন্য আপনার যদি ফল্ট হয়,
ওইটা একজনে মেনে নেবে না, বলবে আপনি সামান্য জুমের ব্যাপারটাই মাথায় আপনার আসলো না, যে জুম করতে হয় কিভাবে, ওইটা আপনি জানেন না, তাহলে আপনাকে দিয়ে কিভাবে কাজ হবে, ঠিক না? জি স্যার। তো এই একই ব্যাপার। আমরা এখানে শেষ করে দিতে যাচ্ছি। আপনারা এরকম একটা কাজ করবেন, কোন একটা অক্ষরকে রাউন্ড অক্ষর নিতে হবে, এস কিংবা সি, ডি, এম নিবেন না, এন নিবেন না, এরকম কোন লেটার নিবেন না যেগুলোর মধ্যে যে নাই কি বলে রাউন্ড ব্যাপার নাই, বুঝতে পারছেন? রাউন্ড আছে এরকম একটা শেপ নিয়ে আপনারা কাজ করবেন। আমরা আগামী ক্লাসে দেখবো যে আপনি পারছেন কি পারেন না। বুঝতে পারছেন? জি স্যার। এখন থেকে আপনাদের কিছু কাজ দিতে হবে, নতুবা সমস্যা। জিহাদ আমাদের একটা কাজ করে দেখাইছে আজকে, প্রত্যেকে কিছু কিছু কাজ করতে হবে, তখন দেখবেন আপনার ইনভলভমেন্ট বাড়বে। তো এই যে দেখলেন আমরা এই পুরা রাউন্ডের মধ্যে কোনো বিন্দু ব্যবহার করি নাই। জিহাদ দেখতে পারছেন? কিন্তু জেনারেলি যারা পাথ করবে এরা কি করে জানেন, যে সেম কমন যে পদ্ধতি এখানে একটা দিল, এই জায়গার মধ্যে দিয়ে এরকম একটু করলো, ডাউন এরো দিয়ে মিলাইলো, এটা আমিও দেখাইছি আপনাদের, কাজে আরেকজনের দোষ দিব এরকম কিছু না। কি ব্যাপার কেটে যাচ্ছে কেন? ও আচ্ছা, আমি আসলে এরও কি দিয়েছিলাম, এই জন্য এটা কেটে গেছে। ফটোশপের জন্য এরও কি, এখানে দুই কমান্ড, আমি আজকে ফটোশপের কাজ করছি তো এই জন্য এখানে ফটোশপের কমান্ড দিয়ে দিয়েছিলাম। এখানে লাইন রয়ে গেছে, আর এগুলো আপনি এরও কি ব্যবহার করলে কেটে যায়, কেন কেটে যায় এটা বুঝলাম না। আপনাদের কি এরকম কাটে এরও কি ব্যবহার করলে? আমার তো মনে হয় কাটার কথা না। এই বেশি পাত ব্যবহার করলে আপাতত আপনার মনে হবে যেটা ঠিক আছে, কিন্তু যখনই আপনি জুমে যাবেন দেখবেন যে এই শেপ, এই রাউন্ড আপনি কখনোই রাউন্ড করতে পারবেন না। এটার জন্য এখানে একটা কর্নারের মতো থেকে যায়, এটা ডিস্টার্ব, ওই যে আছে একটা ডেউ এর মতো হয়ে যায় পাত বেশি, এই পয়েন্টগুলো বেশি ব্যবহার করলে। কিছু কিছু ক্ষেত্রে করা যায় কিন্তু সব সময় করা যায় না। এতটুকু আজকে আমাদের তাক, আপনারা একটা অক্ষরকে করে নেবেন, এখন নিখুঁত একটা অক্ষর বা নিয়ে আমাদের দেখাবেন, বুঝছেন? একটু দেখি আপনারা কি করেন। আমরা চাচ্ছি যে কিছুটা কাজ করতে। স্যার আগের ক্লাসে বুঝি নাই? হ্যাঁ আগামী ক্লাসে এরকম একটা অক্ষরকে তৈরি মানে সিলেকশন দেখাতে হবে না? হ্যাঁ আপনারা আগে করে রাখবেন, আমি চেক করে দেখবো যে কোথাও কোনো খুঁত আছে কিনা, ফল্ট আছে না। মূল অক্ষরটাও রাখবেন। আপনি মনে করেন যে অক্ষরে করলেন, ধরেন আপনি করবেন এস এর মধ্যে, কিংবা আপনি করবেন রাউন্ড শেপ অক্ষর হতে হবে, মানে আপনাকে যে অক্ষরগুলো চয়েস করতে হবে এটা হচ্ছে সি অক্ষরগুলো। হ্যাঁ ধরেন আপনি ক্যাপিটাল লেটারে সি কিংবা জি, মানে যে অক্ষরগুলোর মধ্যে রাউন্ড আছে, বুঝছেন? একাধিক রাউন্ড অক্ষরগুলো করলে ভালো, আপনি স্মল লেটারে জি করেন যদি এটা আরো ভালো। এই ফন্ট না করে অন্য ফন্টের জি আছে যেখানে দুইটা বিন্দু হয়ে যায়,
এই যে এই জির মধ্যে যদি আপনি করেন তাহলে আপনার পারফেক্ট দেখাবে কাজটা। শুধু বাইরের লাইন, ভিতরের লাইনের প্রয়োজন নাই, বুঝছেন? এগুলো আসলে যখন আপনাকে একজনে একটা লোগোর জন্য, একটা শেপের জন্য কেউ যদি আপনাকে $50 দেয়, আপনার তো আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করা উচিত, ঠিক না? রাউন্ডটাকে 100% নিখুঁত রাখা উচিত, কারণ সে তো অনেক বড় জায়গায় ব্যবহার করতে পারে এটা। যখন বিশাল জায়গায় ব্যবহার করবে তখন খুঁতটা কিন্তু ধরা পড়বে, ছোট জায়গায় তো ধরা পড়ে না। এখন আপনি মনে করেন ছোট জুম দিয়ে করে আপনার কাছে মনে হইলো খুবই নিখুঁত, কিন্তু আপনি তো এটা দেখবেন না, আপনার জন্য না এটা। এটা এই এন্ড এটাকে একজন 20 ফুট বাই 20 ফুট কাগজের মধ্যে, ব্যানারের মধ্যে প্রিন্ট করতে পারে, তখন তো এটার ফল্ট বেরিয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কথা, যে আপনি এভাবে নিখুঁতভাবে পাত করবেন। নিখুঁত পাত করতে পারা ইলাস্ট্রেটর কিংবা ফটোশপের এটা অনেক বড় দক্ষতা, এটা অনেকেই পারে না। ঠিক আছে, তাইলে আমরা কয়জন আছি? 9 জন। 9 জন স্যার, 9 জন। ঠিক আছে, আমরা 1 ঘন্টা 1 মিনিটের ক্লাস হয়ে গেছে। আমরা প্রেজেন্টেশন শেষ। 5 জন স্যার, 5 জন। হ্যাঁ, আমরা একজন 2 বার করে ঢুকছি। ইয়ামুল ভাই কি দেখাবেন? স্যার ওই আমার কম্পিউটারে সাউন্ড হয় না। এখন আপনি স্ক্রিন শেয়ার করেন, সবাই দেখো কিভাবে সাউন্ড অ্যাডজাস্ট করা যায়। স্যার দেখা যাচ্ছে? স্যার একটু গেছেন ভাই, দেখতেছি। ইয়ামুল ভাই শেয়ার করছেন? জি স্যার, শেয়ার করছি। হ্যাঁ, যে করেন ওই প্লাসে ক্লিক। আপনার সাউন্ড কোথায়? উইন্ডো দেখান আমাকে, ডেস্কটপ। স্যার দেখছেন? স্পিকার তো পায় নাই ভাই, দেখা গেছে। ডান পাশে, ডান পাশে হ্যাঁ, ক্রস চিহ্ন নিচে। দেখছি। এবার আপনার কি কোনো স্পিকার লাগানো আছে? আমার এমনি আপনার স্পিকার নাই, আমার হেডফোন আছে। লাগাইছিলেন কখনো? লাগাই দেখেন। জি লাগাইছি। এখন খোলা? না স্যার, লাগানি আছে। আপনি কি সঠিক জায়গায় লাগাইছেন? হেডফোনের তো 2-3টা লাইন আছে, নীলটা নীলের মধ্যে, পিঙ্কটা পিঙ্কের মধ্যে লাগাইতে পারছেন? জি 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 স্যার। একবার চেক করে দেখেন। স্যার আমি অলরেডি 50টার মতন টিউটোরিয়ালও দেখছি, তারপরও আমি এটার সমস্যার সমাধান করতে পারি নাই। হ্যাঁ, লাগানো ঠিক আছে তো? জি জি। আচ্ছা, উপরে আপনার মিটের পরে, গুগল মিটের পরে প্লাস চিহ্নতে নতুন একটা ট্যাব খুলেন। এই জায়গায় আপনি লিখেন ডাইভার প্যাক। ডাইভার প্যাক দিয়ে ট্রাই করছিলেন? ডাইভার PACK প্যাক। PACK। এই তো নিচে চলে আসছে, উইন্ডোজ 10। প্রথম চার্ট দিয়ে ঢুকেন। ইনস্টল এন্ড অল রিকোয়ার্ড ড্রাইভারে ক্লিক করেন, ছোট একটা ফাইল ডাউনলোড হবে। আচ্ছা, আপনার অ্যান্টিভাইরাস কি অ্যাক্টিভ?
ভাইরাসটা একটু জি দেখান স্যার। তো। ওই যে আপনার উইন্ডোজ ডিফেন্ডার ওটা একটু ওপেন করেন, ওই স্পিকারের পাশে আছে, ডান দিকে যে স্পিকারের চিহ্ন আছে ঘড়ির পাশে, এর সাইডে এটা না এখানে না, এখানে আপ তীর চিহ্ন একটা আছে না ছোট, ওখানে ক্লিক জি করেন। এখানে অ্যান্টিভাইরাস দেখা যাচ্ছে, উইন্ডোজ ডিফেন্ডার না স্যার, নাই। না এটা কি? স্কাইপ। স্কাইপের স্যার। আচ্ছা, তাইলে আপনারা ওই যে সার্চ বার আছে, সার্চ বারের মধ্যে আপনি লিখেন, হ্যাঁ এখানে লিখেন, ওইখানে আপনি উইন্ডোজ ডিফেন্ডার লিখেন। এখানে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দেন আপাতত, অফ ক্লিক করেন, অফ হয়ে যাবে। এটা অফ রাখতে হয় ড্রাইভার প্যাক দেওয়ার সময়, কাটেন এবং উপরে কেটে ফেলেন, উইন্ডো লাগবে না। আবার কি ইনস্টল করব? না, ডাউনলোড হচ্ছে, অপেক্ষা করেন। ছোট একটা ফাইল কিন্তু ডাউনলোড হইতে সময় বেশি নেয়, বুঝছেন? কত এমবি দেখছেন? স্যার রাতে একদম স্লো থাকে। তারপর এই ফাইলটা ডাউনলোড হইতে সময় নেয় বেশি। কি ব্যাপার, আপে গিয়ে আবার ডাউনে চলে যায় কেন? ডাউনলোড তো হইতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমার দেখতে মনে হয় সমস্যা হচ্ছে। জি না স্যার, ঠিকই দেখছেন। ডাউন হয় ঠিক আছে, কিন্তু এমবি ঠিকই উঠতেছে। হ্যাঁ বুঝতে পারছি, ওখানে ঠিকই উঠতেছে। এত ছোট আসলে আমি দেখি না চোখে। স্যার রাতে একদম বেশি ঝামেলা করে নেটওয়ার্কে। 6 MB তাই না ভাই? 6, হ্যাঁ। কিন্তু মোবাইলে তো সেজন্য দেখতে পারতেছি না, অনেক ছোট। হ্যাঁ, তবে আপনি যদি এখন একটা ভিডিও ডাউনলোড দেন তাহলে আপনি দেখবেন 50 MBর ভিডিও 1 মিনিটে হয়ে যাবে, কিন্তু এই কিছু কিছু সফটওয়্যার আছে ডাউনলোড দিতে সময় বেশি নেয়। জি স্যার। ডাউনলোডের রেটটা সব অ্যাপস এর ক্ষেত্রে সমান না। এটা ছেড়ে দেয় এখানে টাইম চিন্তা করে পাচ্ছেন, এরকম তো আমি দেখি নাই যে ডাউন হয়ে আবার উপরে উঠে আসে। কত মিনিট লেফট দেখাচ্ছে? এখন তো স্যার আর দেখা যাচ্ছে এখন বন্ধ মনে হয়। না, কাজ হচ্ছে, জি অপেক্ষা করেন। এটা কি ক্লিক করে বড় করে ফেলেন ভাই, তাইলে তো বুঝতে পারবেন। তা বোঝার প্রয়োজন নাই, হচ্ছে তো হয়ে যাবে। বুঝছেন ফাহিম, এবারে আমাদের বাজেট কাটতি প্রায় 4000 টাকা। এবার খরচ বেশি হয়েছে বুঝছেন, সবাই 800 টাকা করে দিছিল। ওইবার আমি চিন্তা করছিলাম যে যাতে 100 টাকা ইনস্ট্যান্ট না নিয়ে 800 টাকা করে নেই। নেওয়ার পরে এখন দেখা যায় কি যে আমরা যারা গেস্ট নিছি, গেস্ট হয়ে গেছে 7-8 জন, ওদের কাছ থেকে আমরা বেশি কম টাকা নিয়ে নিছি। গেস্টদের আমরা যা দিছি তার চাইতে টাকা কম নিছি। আর আমাদের তো কফি টফি এইসব মিলিয়ে অনেক কমন গিফটই ছিল আমাদের 180 টাকা করে, যেখানে আমরা আগের বার কমন গিফট ছিল শুধু 80 টাকা। তো এখন আরো 200 টাকা করে সবাই দিতে হবে।
জি স্যার, আমি ওই প্রথমেই ভাবছিলাম ওদের খরচ একটু বেশি হবে। হ্যাঁ, আগের বারের ঘাটতি তো আর রয়ে গেছে, কিন্তু এইবার আমি চাচ্ছি যে সবার কাছ থেকে এখন 200 টাকা করে নেব। শিউল ভাই টাকা দেয় নাই মনে হয় নাকি? সোহেল একটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিছে, সবটা সে দিছে 500 টাকা দিছে। ওর কাছে কত পাওনা ছিল? 500 টাকাই। 500 টাকাই স্যার। হ্যাঁ, তাহলে তো দিয়ে দিছে। ফারজানা দেয় নাই। জি স্যার। আমাদের তো আব্দুরও টাকা পাবে। এমন ভাই ওটা ওপেন করেন, ক্লিক করলেই ওপেন হবে। এখন হ্যাঁ, উপরে দেখছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং সাউন্ড, ও দুইটার রাড চিহ্ন উঠিয়ে ফেলেন। ঠিক আছে, উঠছে। নিচেরটাতে রাড চিহ্ন দেন, একটু সময় লাগবে উঠতে। ক্লিক করে নিচেরটাতে একটা ক্লিক করে দেন, রান অ্যাজ এ এক্সপার্টেড। দুইবার ক্লিক করবেন না, একবার ক্লিক করবেন, কিছুক্ষণ পরে উঠবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। এটা অনেক বড় সফটওয়্যার, এটাতে আপনি উল্টাপাল্টা ক্লিক করলেই কম্পিউটার স্থির হয়ে যাবে। আপনি দুইবার ট্রাই করছেন, এই জন্য বিজি হয়েছে। একটু অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। এই সফটওয়্যার প্রায় 11 জিবি, বুঝছেন? ডাউনলোড দিলে 11 জিবির মতো নিয়ে নেয়। আপনি কিন্তু ওইটার লিঙ্ক ডাউনলোড দিচ্ছেন, শুধু লিঙ্ক, যে জন্য আপনার 6 MB। হয় না, এখনো অপেক্ষা করেন, ক্লিক করবেন না। আপনার নিচের যে স্লাইডার আছে, ওইটা যখন সামন দিকে যাওয়া শুরু হবে, তখন আপনি বুঝবেন যে আপনার কম্পিউটার রানিং মোডে আসছে, নতুবা আপনাকে অপেক্ষা করতে হবে। সাউন্ড এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট দুটার রাড চিহ্ন উঠে যাবে, আর নিচে রাড চিহ্ন দেন। এই ঠিক আছে। এই এক্সপার্ট মোডটা আপনাকে অ্যাক্টিভ করতে হয়। এক্সপার্ট মোড অ্যাক্টিভ না করলে কি হয় জানেন? অটোমেটিক ড্রাইভার নিয়ে নিবে, অপ্রয়োজনীয় অনেক অ্যান্টিভাইরাস অ্যাপস এগুলা আপনার কম্পিউটারে ভরে যাবে। এটা হচ্ছে এক্সপার্ট মোড। এক্সপার্ট মোডের জন্য এই অংশটা আপনি পাইছেন। এখন আপনি কি করবেন দেখেন, এই যে আপনার 3 নম্বরে যেটা আছে প্রোগ্রাম এন্ড, উপর দিকে ড্রাইভার সফটওয়্যার যে লেখা আছে বাম দিকে, 3 নম্বরে ক্লিক করেন। এটা না, এর উপরেরটা ক্লিক করেন। হ্যাঁ, ওইখানে দেখেন নিচে আপনার ওই যে 365, ওইটার রাইট চিহ্ন উঠান, এটা লাগবে না আপনাদের। এরপরে সফটওয়্যারে ক্লিক করেন, এর উপরেরটা। এখানে না, এখানে না, ওই ড্রাইভার সফটওয়্যার ওইখানে, এখানে, এটাতে। হ্যাঁ, এই জায়গা থেকে রাইট চিহ্ন উঠিয়ে দেন, যেটার মধ্যে আছে অপেরা। আপনার দরকার নাই, ঠিক না? স্ক্রল করে একটু নিচের দিকে দেখেন আর কিছুতে রাইট চিহ্ন দেওয়া আছে কিনা, উঠান। ক্রম তো আপনার আছে, লাগবে না। আর কিছু আছে কিনা নিচের দিকে দেখেন তো, সব উঠিয়ে দেন। এরপরে একেবারে উপরে যান, ড্রাইভার। এখন আপনার কয়টা ড্রাইভার হয়েছে? 8টা নাকি? ইনস্টল অল 8।
যাই থাক, আপনার এই ড্রাইভারগুলো আপনার কম্পিউটারের প্রয়োজন, বুঝছেন, যেগুলো রাইট চিহ্ন দেওয়া আছে। আপনি ইনস্টল অলে ক্লিক করেন, ক্লিক করছেন? এখন আপনার কোনো কাজ নাই, এটা একটু সময় লাগবে, ধরেন আধা ঘন্টা 40 মিনিট এরকম লাগতে পারে, নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে, 1 ঘন্টাও লাগতে পারে। আপনার টেনশনের কিছু নাই, আপনি অন্য কাজ করেন, এটা হোক। এক সময় রিস্টার্ট চাইবে, বস আশা করা যায় আপনার সাউন্ড হয়ে যাবে, বুঝছেন? ইয়ামুল ভাই বুঝতে পারছেন? আমুল ভাই মাইক্রোফোন অফ করা আপনার। জি স্যার, বুঝতে পারছি। আপনার শেয়ার বন্ধ করে দেন, আমাদের আর দেখার প্রয়োজন নাই, এটা স্বয়ংক্রিয়ভাবে হবে। হ্যাঁ, এখন আপনি রিল্যাক্স থাকেন, এটা হোক, তার মতো হোক, সময় দেন, সাউন্ড পেয়ে যাবেন। এটা মোটামুটি 90% নিশ্চিত আমরা সাউন্ড পেয়ে যাবেন। 10% রেখে দিলাম আর কি আমাদের। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাইলে ক্লাস শেষ। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম।